আজকে একটা গল্প শুনেন সবাই। আজকে ঈদে তো আর কোথায় বেড়াতে যাইনি। আজকে আসলাম দামোদা, এটা কি ফ্যান্টাসি পার্কে, দামোদা ফ্যান্টাসি পার্কে। দেখি আমরা দুই বন্ধু এক জায়গায় বসে আছি, চেয়ারটা নিয়ে একটা গাছতলায় বসলাম। বসার পরে দেখি দুটো স্কুল ফাঁকি দিয়ে দুটো মেয়ে এসে বসে আছে। দিয়ে আমি দেখি একটু ফটান যায় নাকি, দেখলাম, দিয়ে একটু কোনো লুক দিলাম। লুক দেওয়ার পরে দেখি ওই মেয়েরা, আমি তারপরে আর সরাসরি তাকাইনি। তো দেখি ওই মেয়েরা ঘুরে ঘুরে তাকিয়ে যাচ্ছে, আমার তাকিয়ে যাচ্ছে। যে আমি চিন্তা করলাম, নে রে, জীবনে তো প্রেম হয় না, জীবনে একটা হয়ে যাবে। দিয়ে আমি আর কি করলাম, আমি একটু ঘুরে ঘুরে তাকালাম, আমি তাকিয়ে আছি, আমি এক নজর তাকিয়ে আছি ওটা। দেখি প্রেমটা যদি হয়ে যায়, ইতিহাসে যাবে একবার। আমার তো কোনো প্রেম হয় না আসলে, প্রেমটা হয় না, এটা সত্যি কথা কিনা হাসালো। দিয়ে ওই মেয়েটা ওখানে বসে আছে, দেখলাম একটুক্ষণ আমি বাবা তাকাছি থেকে একটু সরে গেল, আড়ালে চলে গেল। ঠিক আছে, আড়ালে যাওয়ার পরে দেখি মেলাখানে আমার তাও তখন বসে আছে, আমি দেখছি এখানে বসে থাকবো, দেখি ঘুরে থাকায় না। দিয়ে বসে থাকার পরে দেখি ওই মেয়েটা আরাম করতে আছে। আমি বললাম এক কাজ হয়েছিল, ডাইস কাজ। পাশে আমার এক বন্ধুর বেটা কইলাম যে পাশে কি সিস্টেম করে বসতে হবে, যেমনি হোক দিয়ে মাছ একটা কইলি ছাড়তে হবে, মায়াটা পটাতে হবে যেমনি হোক। দিয়ে গেলাম পাশে। পাশে যাওয়ার পরে ফ্যান ম্যান চলছে না, গরম লাগছে। যখন বললাম এই ওইটার আছে নাকি, কিনে ওইটার ঠান্ডা পাওয়া যাবে নাকি, দিয়ে দুজনে মুখ পান্তা খাইলো। পাট নিয়ে চিন্তা করছে যদি একটা প্রেম হয়ে যায়। এই দেখি সুইচ রয়েছে আমার ডান সাইডে, এটা আমি খেয়াল করে বসার পরে মেয়েটা বলছে, ওই যে আমার বন্ধুরা বলছে এই দেখদিন, এই দেখদিন সুইচ দিতে পারিস না। আর মেয়েগুলো খেল খেল করে হাইতে পারে। যে আমি একটু লজ্জা পেয়ে গেলাম আর কি, পাট নিতে কি ধরা হয়ে গেছে। তারপরে বসলাম, মেলাখানি বসে আছি, কথা বলে তো সাহস পাইতেছি না, আমি তো আর কোনো কথা কই নাই, বুঝলেন নাই। তারপরে খেলো, বসে আছি, আমি আর ওর বন্ধু গল্প করতেছি, যে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছি। মেয়েরা তারপরেও দেখে আমাকে আড়াই তাকাচ্ছে, নে রে, প্রেম আজকে একটা হয়েই যায়। চিন্তায় আমি তো, আমার মনের ভিতরে লাড্ডু ফুটতেছে যে প্রেম আজকে জীবনে একটা হয়েই যাবে। ঠিক আছে, ইয়ার পরে মেলাখান পরে কইতাছি একটু, আমার বন্ধুটা জিজ্ঞেস করলো যে আপুরা কি এখানে কি করতেছো। এবার আপু বলছে আমাদের আজকে স্কুল ছুটি, তাই আমরা এখানে বসে আছি। তার মানে বুঝাইতে আসলে স্কুল ফাঁকি দিয়েছে, পার্কে বসে আছে। যদি একটা ছেলে মানুষ পড়ান যায়, আসলে মেয়ে মানুষের বোঝা কঠিন। তারপরে বসে থাকলাম, আমি তো আর সব কোনো কথা বলে বললাম, আমার তো প্রেম করার কোনো এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নেই। এবার আমি চিন্তা করলাম যে কথা যেমনি হোক আগে বলতে হবে। আমি এবার জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়ি কেন, আপনাদের বাড়ি কোথায়, আমি এবার জিজ্ঞেস করলাম, কি স্টাইল মারলাম আর কি, এমনিতে শুধু হয় কথা বলতে মুরগি বেড়াবে না সেখানে একটা। দিয়ে ওরা কইলে আমাদের বাসা ওই পাশের গ্রামে। আমি আবার বললাম যে পাশের গ্রামে তোমাদের ভাষা, ওই ওই গ্রামে তো আমি আমার ভাই বিয়ে দিছে। চিনো নাকি, বলছে না তেমন তো চিনি না, ভাইকে চিনি না। আমি বলছি একটা বোনও বিয়ে দিয়েছে। এবারটা ও কইলো কি হ্যাঁ তোমার এই বোন জামাইটা আমি চিনি। আমি বলছি এই তো, তাহলে তোমরা আমার বিয়ে হয়ে গেছে, তুমি বিয়ে গিয়ে যাই হোক কইলাম কি এই মাদারি শেষ করবো কেন, হবে তো। আমার তো মনের ভিতরে কোনো কথা আসছে না, আমি তো কোনো কথা মতো কই নাই, বুঝছেন, টেম টেম কোনো অভিজ্ঞতা মতো নেই। দিয়ে আমি কইতাছি আপু কিছু খাবেন নাকি, বলছেন না আমরা খাইছি। বলছি একলা খেলেন, আমার না দিয়ে খেলেন, তাহলে কিছু খাওয়ান। বলছেন না আমরা খাবো কেন। দিয়ে আমি আবার বললাম যে নেরে, তাহলে আমি বললাম আমি কি নিয়েছিল খান, বলছেন না খাবো না। দিয়ে ভাই বসে থাকলাম, দিয়ে দেখলাম যে না বেশি কথা বললে দেখা আছে কি বলতে দেবো, আমি আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, তারপরে কি করলাম, বসে আছে, বসে থাকতে থাকতে কারেন্ট চলে গেল, দেখি ফ্যান আকাশে ফ্যান চলছিল, এই যে টিনের উপরে এই চালে নিয়েছি, কারেন্ট চলে গেল আর গরম লেগে গেল, চলে গেল। আর আমরা ওখানে বসে থাকলাম, বলছি স্কুল ছুটি টাইম হয়ে গেছে, ওরা চালা স্কুল ছুটি টাইম হয়ে গেছে, আর ওরা বাড়ি গেল। আর আমরা ওখানে বসে থাকলাম, আমরা মনে করছি ব্যাগ আসবি, বসে আছি সেই 2 ঘন্টা, এখন আসি দেখি আসি নাকি।